পুঁই শাক করবো বলে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ কেটে। কাঁঠালের বীজটা আমি আগে শুকো দিয়েছিলাম, দিয়ে ওটাকে করে আমি 2 পিস করে কেটে নিয়েছি। আর আমি পুঁই শাকগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার এটা 1-2টো সিটি মেরে নেব। এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের আন্দাজে দেবে। কাঁচা লঙ্কা, এখানে আমি নিয়েছি অল্প একটু নারকেল কুচিয়ে নিয়েছি, আর দেবো এখানে আমি 2 রকমের কালো সর্ষে, রাই সর্ষে, দুটো অল্প করে সর্ষে দিয়ে দেবো। কেন শাকটা বেশি নেই আমার কাছে, অল্প আছে, তাই আমি অল্প মশলা দেখাচ্ছি। আর সর্ষে বাটার সময় সব সময় তোমরা হলুদটা দিয়ে দেবে, নাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। তেল গরম হয়ে গেছে পুঁই শাক রান্না করার জন্য। দেখো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আমি কিন্তু খুব বেশি তেল নিয়ে নিই, এখানে দেখে নাও এতটা তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন দেবো না যেহেতু লঙ্কা ওতে দেওয়া আছে, আর একটা তেজপাতা। এখানে দেখো আমি মশলাটা করে নিয়েছিলাম, যে নারকেল সর্ষে দিয়ে যেটা পেস্ট করেছি সেটা এতে দিয়ে দেবো। এবার আমি এটাতে নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দেবো আমি। যেহেতু শাক বলে আমি এখানে ছোট 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো, যেহেতু এটা নারকেল দেওয়া আছে তার জন্য এটা ভালো করে ভেজে নিতে হবে। শ্রাবণ মাস পড়ে গেছে বন্ধুরা, তোমরা কে কে সবুজ কালার চুড়ি পরেছো? আমি আজকে পরেছি, এই দেখো দোয়াতেই পরেছি আমি। এটা খুলিনি, এটা যেহেতু আমার বিয়ে, এটা আমার শাশুড়ি দিয়েছে, এটা বিয়ে নোয়া বলে এগুলো খুলতে নেই, তাই আমি খুলিনি। এই মশলাটা যখন ভাজবে খুব সুন্দর সেন্ট বেরোবে, যেহেতু এতে নারকেল আছে। আর তোমাদেরকে আমি বলেছি যে তোমাদেরকে কচুর শাক করে দেখাবো, নিরামিষ কচুর শাক, সেটা আমি তোমাদেরকে কালকে করে দেখাবো। কষানো হয়ে গেছে, এটা থেকে তেল বেরোচ্ছে, কষানোটা হয়ে গেছে। এবার আমি যে পুঁই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাতে দিয়ে দেবো। আমি এখানে 2টো সিটি দিয়ে, দেখো পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। কাঁঠালের বীজ, আলু, ডাঁটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে কাঁঠালের বীজগুলো গলে গেছে, ডাঁটাগুলোও গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমি এটাতে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো আটা ময়দা চালের গুঁড়ো কিছু দিইনি, ওটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। কুমড়োগুলো বেশ ভালো করে গলে গেছে, তার জন্য এরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো।